হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এইখানেই দেখো, এটা হলো আকন্দ ফুল গাছ। আমি একটু আগে বাড়িতে এসে সবার আগে এই আকন্দ ফুল গাছটাকে তুলে ফেললাম। আর এইখানে যে সমস্ত আগাছাগুলো হয়েছে সব তুলেছি, এগুলো তুলেছি। এ দেখো, কিন্তু বেশি তুলতে পারছি না। বেশি তুলে কী হবে, এই মাটিগুলো ঝুরঝুর করে পড়ে গেলে কী হবে, ছাদে যে নালির মুখটা আছে বন্ধ হবে। নালির মুখটা বন্ধ গেলে এই পাইপ দিয়ে জল বেরোতে পারবে না, পুরো ছাদ জমে গিয়ে ছাদ নষ্ট হবে। আর এখানে সমস্ত থানকুনি পাতায় বেশি, আমরুল পাতাও আছে। এতক্ষণ ধরে তুললাম সমস্ত গাছ থেকে অল্প অল্প করে সমস্ত তুলে তুলে। এইখানেও দেখো কত আমরুল পাতা, কত তোলা যায়। তুলতে তুলতে মানুষ হাঁপিয়ে যাবে, আর যেখানেই ফেলবো সেখানেই হবে। আর এই দেখো, আমার এটা হলো হলুদ আর সাদা কাঠগোলাপ গাছ। গাছটা এতদিন তো বাড়েনি, বৃষ্টির জল পেরে দেখো কি সুন্দর চারপাশে ডাল ছড়িয়েছে। তুলসী গাছ থেকে দেখো কীরকম বেরিয়েছে এগুলো। তুলসী গাছের মাথা থেকে কী বেরোচ্ছে কে জানে। এর আগে একটা ফেললাম। আর এ দেখো আমার গাছগুলো মোটামুটি বেরিয়েছে। এই দেখো আমার এখানে দুটো করবী ফুল গাছ। আমি ভেবেছিলাম এতদিনে একটা, খেয়ালই করিনি। দুখানা করবী ফুল গাছে ভর্তি ফুল হয়েছিল। এখন এই গাছটা একদম খালি হয়েছে, আর এই গাছটাতে আবার করে আসছে। দেখো পদ্ম ফুল গাছটাকে তুলে নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম। এতদিন তো বাড়িনি, দেখো সমস্ত আগাছাগুলো তুলে নিয়ে এসে এখানে ফেলেছি। এতদিন বাড়িনি, এই এখন দেখো বেড়েছে। আর এখানে দেখো খানমানও হয়েছে। আমি খানমান নিয়ে এসে লাগিয়েছিলাম, খানমানও হয়েছে এখানে। আর এখানে যে জবা গাছটা লাগিয়েছিলাম, ওই দেখো জবা গাছের ডালটা, সেই জবা গাছটাই দেখো কি সুন্দর কত বড় হয়েছে। আর এইটা হলো সাদা জবা গাছ। এটা কি পাথরকুচি গাছ যায় না, এই গাছটা আমি জানি না। তোমরা কি কেউ এই গাছটার নাম জানো? যদি জানো আমাকে জানিও তো বাবা। এই গাছ যেখানে পড়ে সেখানে জঙ্গল হয়ে যায়। এটা ফুল গাছটা বেয়ে এখন গাঁদার পাতা গাছটা উঠেছে। এই গাঁদার পাতা গাছের উপর আমার মার ভীষণ দুর্বলতা, কারণ এই গাছটা আমার মা বম্বে থেকে নিয়ে এসেছে। বম্বে বোনের যে কোয়ার্টার ছিল সেখান থেকে এনেছে। আর এই দেখো আমাদের এখানে কি কত লাল পুঁই, এখানে ওরা লাল পুঁই, মার লাল পুঁই ভীষণ লাগায়। মা লাল পুঁই করতে খুব ভালোবাসে। আর এই যে আমার এটা ছিল কাশফুল গাছ। গাছটা পুরো শুকিয়ে গেছে, গত বছরে কাশফুল হয়নি। দেখো গত বছরে কাশফুল হয়নি, দেখা যাক এবছরে কী হয়। আর গন্ধরাজ গাছটাতে এবারে কোনো ফুলই হয়নি। তুলে ফেলতে চাইছি, মা তুলতেও দেবে না, বললে খেপে যায়। না তুলসী নিয়ে এসে লাগিয়েছে, কেন করবে? হ্যাঁ ঠিক আছে তাহলে থাক বাবা। আর এই গাছটাতে আমার প্রচুর হয়, জবা ফুল হয়। এখন এইটাতে সারা কাঞ্চন ফুলে করে এসেছে। দেখো কাঞ্চন ফুল গাছ। আর একটা জিনিস দেখবে চলো, আমার ওই বাড়িতে তো সেরকম খুব একটা বেলফুল দেখাতে পারিনি। এই দেখো এইখানে দেখো কাকে বলে বেলফুল, বুঝছো? কত সমস্ত। মা বলছে কি আর বৃষ্টির জলে বেগুন গাছটা খুব হচ্ছে, গাছটা পচে যাবে, তুই এক কাজ কর বেগুন গাছটা নিয়ে যাচ্ছে। না না, এইটা তো বর্ষাকালে এখানেই রাখে, মাটিতেই থাকে। আমারও তো বাইরে খোলা ছাদে রয়েছে, নিয়ে কী করবে? দেখো এই গাছ, এই গাছটা কী গাছ, আমার কী জবা ফুল গাছ আমি নিয়ে এসে লাগিয়েছিলাম একটা, হবে সম্ভবত লাল রকমের পঞ্চমুখী জবাই হবে। আর এইটা হলো কী গাছ জানো? গাছটা কী যেন বেশ মনে করতে পারছি না, গুল দিয়ে দিয়ে যেন নাম। এই গাছটা, এই পাতা পানির মতন করে চিবিয়ে খেলে না সুগার, শরীরে ব্যথা, শরীরের ভেতর যে দূষিত জিনিস আছে সব দূর হয়ে যায়। গুলঞ্চলতা, হ্যাঁ এইটা হলো গুলঞ্চলতা। গাছটা উঠতে উঠতে জবা গাছের মধ্যে উঠে গেছিলো, সেইটাকে আমি এখন সরিয়ে দিলাম। এই দেখো এখানে কত রেন লিলি, এই দেখো একটা রেন লিলি, এই এখানে একটা রেন লিলি। এই দেখো এখানে বেলফুল গাছে কত বেলফুল হয়েছে। আর এই হলো আমার শখের কাঠগোলাপ গাছটা। এই কাঠগোলাপ গাছটা ওই যে একদম ওপরে পেছন দিকে, ওপরে ছাদের উপর নীল ড্রাম দেওয়া ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, তার আগে যে বাড়িটা আছে সেই বাড়িটা গাছটা ভরেছিল, সেখানটায় ফুল পাতে ডাল ভেঙেছে, সেটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম, হয়ে গেছিলো।
এখন আমার নাজনা গাছের কী অবস্থা, একটা মাত্র ডালে পাতা আছে, সব ডাল ইয়ে হয়েছে। এই যে আমার নয়নতারা ফুল গাছ, এইটা মনে হয় কলা গাছ জানো, আমার এখন মনে হচ্ছে এটা সিঙ্গাপুরি কলা গাছ, এতদিন খেয়াল করিনি, এখন আমার মনে হলো সিঙ্গাপুরি কলা গাছ। দেখো এই বৃষ্টির মধ্যে এর মাটিগুলো শুকিয়ে আছে, আর মাটিগুলো শুকিয়ে যাওয়াতে গাছটাও শুকিয়ে গেছে। দেখি গাছটার মধ্যে কোনো ইয়ে আছে নাকি। বাবা এই সারা নয়নতারা ফুল গাছটা মরে যাচ্ছে, খেয়ালই করিনি, কালকে এসে জল দেওয়া হয়নি, তো বৃষ্টি হচ্ছে বলে জল দেয়নি, জল না দেওয়াতে আমিও দেয়নি, মাও দেয়নি, গাছটা এই অবস্থা, এক্ষুনি এসে দিয়ে দেবো জল। আর এই গাছটা দেখো কত বড় হয়েছে, এই গাছটা হলুদ রঙের ফুল হয়, কলকে ফুল যেরকম হয় না, হলুদ কলকে, অনেকটা সেরকম টাইপের দেখতে, কিন্তু গাছটার আমি নাম জানি না যে এটা কী গাছ। আর আমার গত বছরের বাঁধাকপির অবস্থা দেখো, এখনও পাক ঠিক মতন আসেনি, এবছরে যদি এটা ঠিক হয়। ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, বাই, টাটা। আজ প্রচুর আগাছা তুলেছে, দেখো দেখো এই জায়গাটা ফেলেছি, এখানে ফেলেছি, এখানে তুলেছি, এখানে তুলেছি, সব আগাছা তুলে ফেলে দিয়েছি। ছাদটা পুরো নোংরা হয়ে আছে। মিস্ত্রি কাজ করবো কথা ছিল, কিন্তু মিস্ত্রি বলছে যে দিদি আমি রাজমিস্ত্রি দিতে পারবো, কিন্তু জোগাড়ি দিতে পারবো না। বলছি কেন? জোগাড়িরা কেউ এখন এখানে নেই, সবাই দেশে চলে গেছে, জমি জমা যাদের রয়েছে সেই জমির কাজ করতে, আর কি করে হবে বলো। ঠিক আছে ফ্রেন্ডস, বাই, টাটা।